আজকের এই ভিডিওটা লক্ষ্মী ভান্ডার সম্পর্কে। চমকে গেলেন তো যে লক্ষ্মী ভান্ডার সম্পর্কে কেন বলছে? এখন তো অন্নপূর্ণা যোজনা চলছে, তো লক্ষ্মী ভান্ডার সম্পর্কে কি বলবে? লক্ষ্মী ভান্ডার সম্পর্কে একটা গল্প তুলে ধরি আপনাদের সামনে। দেখুন, যে সব মহিলারা লক্ষ্মী ভান্ডার পেতেন বা যে সব মহিলাদের হয়তো যে সময় করেছিল সে সময় 58 বছর, 57 বছর বা 60 বছর হয়নি, মানে 60 বছরের নিচে ছিল, যে মহিলাটা করেছিল ওর লক্ষ্মী ভান্ডার ধরেন 2 4 বার 5 বার 10 বার 15 বার পেয়েছে, বা মানে 1 2 বছর পেয়েছে, 60 পূর্ণ হয়ে গেছে। আগত সরকার যেটা নিয়ম করেছিলেন যে লক্ষ্মী ভান্ডার পেতে পেতে যার 60 বছর পূর্ণ হয়ে যাবে তার বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে, এটাই তো ছিল নিয়ম। হ্যাঁ, তো বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে। সেই মহিলাটা কিন্তু 60 বছর হয়ে যাওয়ার পরে, মানে লক্ষ্মী ভান্ডারও পেতো, 60 বছর পূর্ণ হয়ে গেছে, বার্ধক্য ভাতা পাচ্ছে 4 5 বার 10 বার 15 বার, মানে ওর যে হিসাবে বয়সটা হয়েছিল, যত আগে ওর বয়স পূর্ণ হয়েছিল সেই হিসাবে এদিকে আপনার বার্ধক্য ভাতা পাচ্ছিল। আগত সরকার চেঞ্জ হয়ে এই সরকার আছে, নতুন সরকার। নতুন সরকারের নিয়ম এখনো কি আছে জানি না, যে লোক অন্নপূর্ণা পেতে পেতে হয়তো 60 বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতা পাবে, এটা পরের প্রশ্ন। এখনো এটা নিয়ে মানে আলোচনা হয়নি বা কিছু হয়নি। তো যেটা আমি বলতে চাইছি, যেটা গত সরকার করেছিল যে লক্ষ্মী ভান্ডার পেতে পেতে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা পেতে লাগতো, তো সেই সব মহিলাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। দেখুন, যারা পেয়েছিলেন লক্ষ্মী ভান্ডার পেতে পেতে বার্ধক্য ভাতা, সেই সব মহিলাদের প্রত্যেকের রিজেক্ট হয়ে গেছে, বার্ধক্য ভাতা রিজেক্ট হয়ে গেছে। আপনি একবার নাহলে যে আপনার পার্শ্ববর্তী দোকানদারের কাছে অনলাইনে যে, বা আপনি নিজে পারলে আপনি চেক করে নিয়েন, আপনার রিজেক্ট হয়ে গেছে ফর্মটা। যারা বার্ধক্য ভাতা পেতেন তারা ঠিক পাচ্ছে, যেটা বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ করে যারা পেতেন তারা ঠিক পাচ্ছে। তা আপনি যে লক্ষ্মী ভান্ডার থেকে বার্ধক্য ভাতাতে এসছেন, তার জন্য কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। আমি অনেকজনের ট্রাই করেছি, অনেকজনের চেক আপও করেছি, স্ট্যাটাস চেক করেছি, রিজেক্ট হয়ে গেছে। তো কাদের গুলো হয়েছে? ওই যারা লক্ষ্মী ভান্ডার পেত, আর সে সব মহিলাদেরই আমি দেখলাম, চেক করলাম। আর যারা বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তাদের আবার স্ট্যাটাস চেক করলাম, তারা পেয়ে গেছে এই মাসে। আর যারা পায়নি তারাও বলছে যে আমারটা চেক করে দেন বা কিছু চেক করে দাও। তো চেক করলাম, চেক করে দেখছি তো ইনি পাইনি, এর রিজেক্ট করে দিয়েছে ফর্ম। তো কারণ এটুকুই আমি বলতে পারবো যে, মানে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ দিয়ে আপনি বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা পেতেন, তার কারণে হয়তো এটাকে রিজেক্ট করেছে। আবার রিভেরিফিকেশন হবে, হয়তো আপনাকে যে ব্লকে যে আপনাকে ফর্ম সাবমিট করে আসতে হবে। তো আপনার যে রিজেক্ট হয়েছে, আপনার রিজেক্টের ফর্মটা, আপনি যে রিজেক্টের, আপনি অনলাইনে চেক আপ করবেন, যে রিজেক্ট যেটা লেখা থাকবে সেই ফর্মটা একটা প্রিন্ট বের করবেন, তার সঙ্গে অ্যাটাচ ডকুমেন্টস নিয়ে ব্লকে আপনার দেখা করবেন। ভিডিওর সঙ্গে একটু যোগাযোগ করবেন যে কেন এটা রিজেক্ট হয়েছে, ওনারাই বলতে পারবে আসল বিষয়টা। তো আমার যেটা মনে হয় যে লক্ষ্মী ভান্ডার পেতেন, লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করে লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন। হয়তো ওই সরকার ওটা নিয়ম করেছিল যে আপনার বয়স হলেই বার্ধক্য ভাতা পেতে লাগবেন, সেটা নিয়ম করেছিল। এই সরকার এখন হয়তো এটা মনে করছে লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাকে এখন বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করে আপনি বার্ধক্য ভাতা পাবেন, ঠিক আছে পাবেন, আপনার বয়স হয়ে গেছে, বার্ধক্য ভাতা পাবেন, তা আপনি ফর্মটা ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করে আপনি ফর্ম জমা দেন, এটাও হতে পারে। তো বিষয়টা ভিডিওতে যে ভিডিও স্যারের সঙ্গে কথা বলে আপনি যাচাই করতে পারেন কি কারণে আপনার রিজেক্ট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ফলো করে দিন, আর অন্যকে জানার একটু সুযোগ করে দিন।